ধারাবাহিকটির নতুন পর্বে আমরা দেখতে পাই গোরা গাড়ি নিয়ে কোথাও যাচ্ছিল। হঠাৎ এলা গাড়ির ওপর ঢিল ছুঁড়ে মারে। বিষয়টি বুঝতে পেরে গোরা গাড়ি থেকে নেমে দেখে কে এমন কাজ করল। দৃশ্য বদলে আমরা দেখি গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কিছু মানুষ গোরা ও এলার ওপর ক্ষোভ প্রকাশ করছে। তারা অভিযোগ তোলে গ্রামের মেয়েরা নিখোঁজ হওয়ার পেছনে এদেরই হাত আছে। পরিস্থিতি সামলাতে গিয়ে গোরাকে মারতে এগিয়ে এলে এলা সামনে দাঁড়িয়ে যায় এবং সবাইকে সতর্ক করে দেয়। এরপর গাড়িতে ওঠার আগে জানা যায় গোরার বাবাই ইচ্ছে করে তাদের একসাথে সময় কাটানোর জন্য বাইরে পাঠিয়েছেন। গাড়িতে যেতে যেতে খুনসুটি চললেও হঠাৎ ব্রেক কষায় এলা আঘাত পায়। ঠিক সেই সময় গ্রামবাসীরা পথ আটকে দাঁড়ায়। উত্তেজনার মাঝেই এলার মনে সন্দেহ জন্মায় এটা নিছক ভুল বোঝাবুঝি নয়, বরং বড় কোনো ষড়যন্ত্র। কেউ চায় না এখানে কারখানা হোক। মনে মনে সে ভাবে এর পেছনে কি মৈনাক স্যার। এদিকে বাড়িতে ব্রেকফাস্ট টেবিলে আলিয়াকে নিয়ে আলোচনা চলছে। তার মা বিয়ের কথা তুলতেই মেঘনা আপত্তি জানায় আলিয়ার মতামত জানা জরুরি। কিন্তু তার মা দৃঢ়, আলিয়া তার কথাই মানবে। এরপর এয়ারপোর্টে দেখা যায় আলিয়া কলকাতায় এসেছে। এক রহস্যময় ব্যক্তি ফুলের তোড়া নিয়ে তাকে রিসিভ করে। বাড়ি থেকে ভিডিও কলে তাকে তাড়াতাড়ি ফেরার কথা বলা হয়। সবাই তার ভালো রেজাল্টে খুশি। আলিয়া জানায় সবার জন্য তার সারপ্রাইজ আছে, কিন্তু বাড়িতে তার জন্য বিয়ের আয়োজন চলছে। রাতুলও হাজির। বিয়ের কথা শুনে আলিয়া হতবাক। সে জানায় সে শুধু তার ভালোবাসার মানুষকেই বিয়ে করবে এবং সিদ্ধান্ত নেয় আজই সব করবে। রহস্যময় ব্যক্তিকে গিয়ে বলে সময় আর নেই। এদিকে বাড়িতে সবাই বরণ ডালা নিয়ে প্রস্তুত, কিন্তু তারা জানে না আলিয়া কী পরিকল্পনা করেছে। গ্রামে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এলা সবার সামনে প্রতিশ্রুতি দেয় গ্রামের হারানো মেয়েদের সে ফিরিয়ে আনবেই। গোরা চিন্তিত হলেও এলা আত্মবিশ্বাসী। এলা কি পারবে তার দেওয়া কথা রাখতে? দেখা যাবে মিলন হবে কতদিনে ধারাবাহিকটির পরবর্তী পর্বে।